আজকে ছিল কাশীনাথ মৈত্রর যে 100 বছর পূর্তি হলো তার জন্ম শতবার্ষিকী, সেই উপলক্ষে আজকে মানে তার মূর্তি উদ্বোধন হলো। এটা একটা আমাদের সকলের কাছে অত্যন্ত আবেগের ব্যাপার, গৌরবের ব্যাপার যে কাশীদার মতো মানুষের মূর্তি, যে শহর তার শহর বললে হতো হয়, এবং সেই তার শহরে তার মূর্তি প্রতিষ্ঠিত হলো। এই যে এই শহরের মানুষ, যে শিশু আজকে জন্মালো, সে যখন বড় হবে সে মনে হবে, তার জিজ্ঞেস করবে এটা কার মূর্তি, সে জানবে কাশীকান্ত মৈত্রের মূর্তি, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের মূর্তি। এটা তাদেরকে ইন্সপায়ার্ড করবে। এটা আমার কাছে নিজের, আমি আসতে পেরেছি বলে নিজে খুব গর্ব অনুভব করছি। গত দুদিন ধরে কৃষ্ণনগর পৌরসভা উত্তাল, আজকেও আপনার হাতে একটি লেটার দেওয়া হলো যারা পেনশনভুক্ত তারা, এই ঘটনা আমরা কি বলবো? আমি পুরোটা না জেনে প্রেসের কাছে আমি কিছু বলি না, আমি জেনে নিয়ে পরিচিতিটা তারপরে বলবো, এখন বলতে পারবো না। আমরা দিয়েছি চিঠি, আমরা আমাদের ট্রেড ইউনিয়ন থেকে দিয়েছি, শোভনদা আমাদের নেতৃত্ব, শোভনদাকে বলেছি ববিদাকে টোটাল ঘটনাটা জানাতে। 30 কোটি টাকা আমাদের গ্র্যাচুইটি টাকা পাওয়া আছে, ছেলের বিয়ে মেয়ের বিয়ে আমরা দিতে পারছি না। আমরা পুরো ঘটনাই জানি। চিকিৎসা পর্যন্ত করা যাচ্ছে না। আমরা পুরো ইয়েটাই শোভনদার ছোট থেকে দিলাম, উনি এবার যেটা ভালো বুঝবেন সেটা করবেন, আমাদের নেতাবেন আমাদের ব্যাপারটা। আমি আইএনটিটিউসির সেক্রেটারি হিসাবে এটা আমি বললাম। আজকে কাশীদার জন্মশতবর্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। কাশীদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক পরিবারের মতো। তিনি আমাদের একজন পরিবারের নেতা হিসেবে তিনি ছিলেন। নাম বলবো, তিনি হলেন আমাদের এই পৌরসভার যিনি চেয়ারপারসন, অর্থাৎ পৌর মাতানৈতিক মানে বিজ্ঞানসম্মত শব্দ নয়, পৌর মানে পৌর পিতারও বিজ্ঞানসম্মত। চেয়ারপারসন বললে ঠিক হবে। আমাদের চেয়ারপারসন রীতা দাস। আমার সকলকে নমস্কার জানিয়ে আমি একটু কলকাতা ফিরবো, তো স্বাভাবিকভাবে তাড়াতাড়ি করে বলে দিলাম। আমার অন্তরের সমস্ত শ্রদ্ধার কথা আপনাদের জানালাম, এবং আমি